আজকে এই ভিডিওতে আমি সরল সুদ কষা কষে দেখি 2 এই অনুশীলনীর অঙ্কগুলো করে দেখাচ্ছি। এই সরল সুদ কষা অঙ্কগুলো করতে গেলে আমরা একটা সূত্রকে নিয়ম ফলো সূত্রটা বলছি। সূত্রটা হচ্ছে I = P × T × R/100। এখানে I বলতে বোঝাচ্ছে সুদের পরিমাণ, P হলো আসল বা মূলধন, যেটা আসল। আর T = সময়টাকে সবসময় বছরে হিসাব করা হয়। আর R হচ্ছে বার্ষিক সরল সুদের হার। এই সূত্রটা থেকে আমরা সবই পেয়ে যাব। যদি কোনো সময় আসল বার করতে হয় তাহলে আসল নির্ণয় সূত্র P = I × 100/P × R। আবার যদি সময় নির্ণয় করতে হয় T হচ্ছে I × 100/P × R। আর বার্ষিক সরল সুদের হার R নির্ণয় করতে হলে I × 100/P × T। এইভাবে এই ফর্মুলাগুলো দিয়ে সবই বার করা যাবে। তাহলে আমি এবার প্রথম অঙ্কটা করছি, বসে দেখি 2-এর প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করি। তাহলে ধার নিয়েছিল 15,000 টাকা, তার মানে 15,000 টাকাটা হচ্ছে এখানে আসল। তাহলে এখানে আসল P = 15,000 টাকা। সময় T = 4 বছর। আর বার্ষিক সরল সুদের হার R = 12%। তাহলে এখানে আমাদের বার করতে হবে আইটা বার করতে হবে, সুদের পরিমাণ আইটা বার করতে হবে। তাহলে এখানে আমরা এই ফর্মুলা লিখব যে I = P × T × R/100, বা I = P হলো 15,000 টাকা, T হলো 4 বছর, আর R হচ্ছে 12/100। তাহলে এই দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 4/12, এটা হচ্ছে I = 150 × 4, মানে হচ্ছে 600 × 12। তার মানে I = 7200, মানে 7,200 টাকা সুদ দিতে হবে। তার মানে উত্তর হলো নির্ণেয় সুদের পরিমাণ 7,200 টাকা। এবার 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্কটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তার মানে এখানে আসল P = হচ্ছে 2,000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার 6%। এবার সময়টা আমরা হিসাব করতে হবে, মানে 2005 সালটা লিপ ইয়ার নয়। তাহলে 2005 সালের
1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা, এটা আমি হিসাব করছি। জানুয়ারি হচ্ছে 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, আর মে হচ্ছে 27 দিন। তাহলে টোটাল দিন সংখ্যাটা যোগ করে হিসাব করছি। 7 আর 1 8, 8 আর 8 16, 16 আর 1 17, 17 7, 2 আর 1 3, 3 আর 2, 3 6, 9, 2 11, আর 3 14, 147 দিন। মানে মোট দিন সংখ্যা হচ্ছে 147 দিন। তাহলে মানে এখানে সময়টা যত দিন সংখ্যা যত হবে তার থেকে 1 বিয়োগ করতে হয়। মানে সময়টা হচ্ছে t ইকুয়াল টু 147 মাইনাস 1, মানে 146। এটা হচ্ছে কার্যকরী সময়। কার্যকরী সময়টা হচ্ছে 147 মাইনাস 1, মানে 146 দিন। তাহলে 146 দিন সমান সমান হচ্ছে 146/365, এত বছর। তাহলে 146, এটাকে 73 দিয়ে কাটলে হচ্ছে 2, আর এটা হচ্ছে 5, মানে 2/5 বছর। সময়টাকে ধরবো 2/5 বছর। তাহলে এবার সুদের পরিমাণ বার করছি। I ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R বাই 100, বা I ইকুয়াল টু P হচ্ছে 2000, টাইম হলো 2/5, আর হচ্ছে 6/100। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 20কে কাটলাম 4, তাহলে 4 দুগুণে 8, 6 8 48, I ইকুয়াল টু 48। তার মানে সুদের পরিমাণ, উত্তর হলো নির্ণেয় সুদের পরিমাণ 48 টাকা। 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল বলতে সুদ আর আসলের যোগফল, সুদ আসল কত হবে সেটা চেয়েছে। তাহলে এখানে 3 নম্বর অঙ্কটাতে এখানে আসল P ইকুয়াল টু হচ্ছে 960 টাকা, 960 টাকা, সময় T ইকুয়াল টু হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, মানে এটাকে লিখবো 1/3/12 বছর, মানে 1/1 বছর, মানে 5/4 বছর। এটা হলো সময়। আর সুদের বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 8.13%। 8.13 বলতে এটা সমান সমান হচ্ছে 25/3%। তাহলে এবার আমরা সুদের পরিমাণ I ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R বাই 100, বা I ইকুয়াল টু P বলতে 960 টাকা, T হলো 5/4, আর R হচ্ছে 25/3 বাই 100। তাহলে 3 4 12, মানে এই 3 4 12,
960কে কাটলাম, 80 হলো, 80। আচ্ছা, এবার এই 25 দিয়ে 100কে কাটলাম 4, 4 দিয়ে 80কে কাটলাম 20, তাহলে 5 20 100, মানে আই ইকুয়াল টু হলো 100, 100 টাকা। মানে সুদের পরিমাণ হলো 100 টাকা। সুদের পরিমাণ 100 টাকা। তাহলে নিম্নেয় সবৃদ্ধি মূল ইকুয়াল টু হলো আসল প্লাস সুদ, মানে 1060 টাকা। এইটাই উত্তর। এবার 4 নম্বর অঙ্কটা করছি। 4 নম্বর অঙ্কটা বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নিলেন। 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আসল পি ইকুয়াল টু হলো 3200 টাকা, সময় টি ইকুয়াল টু হলো 2 বছর, আর বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 6%। তাহলে সুদটা বার করছি। তাহলে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, বা আই ইকুয়াল টু পি হচ্ছে 3200, টি হলো 2 বছর, আর হচ্ছে 6/100। এই দুটো শূন্য কেটে দিলাম। চৌষট্টি 6, 4 6 24, 4 হাতে 2, 6 6 36, 384 টাকা। 384 টাকা, এটা হলো সুদের পরিমাণ। মানে সুদ 384 টাকা। তাহলে সুদ যোগ আসল সমান হচ্ছে 3200 প্লাস 384। তিন 3584 টাকা। এটা হলো নির্ণেয় সুদ আসল। উত্তর নির্ণেয় সুদ আসল 3584 টাকা। এইটা উত্তর। এবার 5 নম্বরটা করছি। 5 নম্বরটা বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মানে এখানে এই অঙ্কটাতে আসল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে সুদের পরিমাণটা দেওয়া আছে। সুদের পরিমাণ আই ইকুয়াল টু 840 টাকা। বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 5.25%, আর সময় টি ইকুয়াল টু 2 বছর। না, আসল পি ইকুয়াল টু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কি, আমি দেখা আসল
মানে পি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100/t ইন্টু আর, বা তাহলে পি ইকুয়াল টু আই মানে হচ্ছে এখানে 840 ইন্টু 100/টি হচ্ছে 2 আর আর হচ্ছে 5.25। তাহলে এই যে 5.25 আছে, এইখানে দশমিকটা তুললে ওপরে একটা 100 হবে। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি, 525কে 25 দিয়ে কাটলে হচ্ছে 25 দুগুণে 50, 21, আর এই 100কে কাটলে হচ্ছে 4, 2 দুগুণে 4, 21 দিয়ে 840কে কাটলাম হচ্ছে 40, তার মানে 40 ইন্টু 100, মানে পি ইকুয়াল টু হলো 4000। তার মানে সুতরাং নির্ণেয় মূলধন সমান সমান 4000 টাকা। এইটাই হলো উত্তর। এবার 6 নম্বর অঙ্কটা করছি। 6 নম্বর অঙ্কটা বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য এক সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানেও আমাদের আসলটা বার করতে হবে। তাহলে এখানে সুদের পরিমাণ ক্যাপিটাল আই ইকুয়াল টু 378 টাকা, সময় টি ইকুয়াল টু 1 মাস। 1 মাস মানে 1/12 বছর, আর বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 12%। তাহলে আমরা আসলটা বার করব। তাহলে আসল নির্ণয় সূত্র পি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100/টি ইন্টু আর, বা পি ইকুয়াল টু আই ইকুয়াল টু হচ্ছে 378 ইন্টু 100/টি হচ্ছে 1/12 ইন্টু 12। তাহলে এই 12 কেটে গেল। তাহলে পি ইকুয়াল টু হলো 37800। তার মানে সুতরাং নির্ণেয় মূলধনের পরিমাণ $37,800 টাকা। এইটাই উত্তর। এবার 7 নম্বর অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। মানে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। কিছু টাকা যদি দ্বিগুণ হয়, টাকার পরিমাণটা যদি আমি পি ধরে নিই, তাহলে সেটা যদি দ্বিগুণ হয় তাহলে সেটা হবে 2p। তাহলে দ্বিগুণ হলে তাহলে 2p যদি হয়, তাহলে সুদ আসল হচ্ছে 2p, তার থেকে আসলটা বিয়োগ করলে সুদ হচ্ছে p। তার মানে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে আসল আর সুদের পরিমাণ সমান হওয়া। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, মনে করি নির্ণেয় টাকার পরিমাণ ইকুয়াল টু পি। পি টাকা সুদে আসলে দ্বিগুণ হলে তা হবে 2p টাকা। অর্থাৎ
সুদ ইকুয়াল টু 2p মাইনাস পি টাকা সমান পি টাকা, তাহলে সুদ আর আসল সমান হলো। এবার এখানে বলা আছে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 6%। সময়টা বার করতে বলেছে, তাহলে সময় টি ইকুয়াল টু হচ্ছে পি আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, বা তাহলে টি ইকুয়াল টু আই হচ্ছে পি ইন্টু 100 বাই পি ইন্টু আর হলো 6%। তাহলে পি পি কেটে গেল, 2 দিয়ে কাটলাম, উপরে হলো 50, নিচে হলো 3, তারপরে টি ইকুয়াল টু হলো 50/3। 50/3 মানে হচ্ছে 16×2=3, 16×2=3 এত বছর। তার মানে নির্ণেয় সময় 16×2=3 বছর, এইটাই অ্যান্সার। মানে 16×2=3 বছরে টাকাটা দ্বিগুণ হবে। এবার 8 নম্বর অঙ্কটা করছি। 8 নম্বর অঙ্কটা বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন যে ও সরল সুদের পরিমাণ বা আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরা যাক মান্নান মিয়া পি টাকা ধার করেছিলেন, তাহলে আসলটা হলো পি, তাহলে সুদটা বলেছে আসলের 3/8 অংশ, মানে 3p/8, এইটা হচ্ছে সুদ। সময় টি ইকুয়াল টু 6 বছর, তাহলে বার্ষিক সরল সুদের হারটা নির্ণয় করতে হলে তাহলে আর ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, বা আর ইকুয়াল টু আই হচ্ছে 3p/8 ইন্টু 100 বাই পি ইন্টু টি হলো 6 বছর। তাহলে এই পি আর এই পি কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হলো 3/8 ইন্টু 100/6, চার দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 25/2 ইন্টু 6, 3 দিয়ে 6কে কাটলাম 2, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 25/4, তার মানে হচ্ছে 6 পূর্ণ 1/4। তাহলে নির্ণেয় বার্ষিক শতকরা সরল সুদের হার 6/1/4 টাকা। এখানে শতকরা লিখেছি বলে পার্সেন্টেজটা দিলাম না, এটাই উত্তর। এবার 9 অঙ্কটা করছি। 9 অঙ্কটা বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা না নিয়ে, টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে বছরে
সুদ বাবদ তার কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে এখানে দুটো জায়গা থেকে সুদের পরিমাণটা হিসাব করতে হবে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আসল P1 ইকুয়াল টু 5,000 টাকা। সময় T1 ইকুয়াল টু, তাহলে সময় T1 ইকুয়াল টু 1 বছর। বার্ষিক সরল সুদের হার R1 ইকুয়াল টু হচ্ছে 4%। তাহলে সুদের পরিমাণ P ইন্টু T ইন্টু R/100, মানে P হলো 5,000 টাকা, T 1 বছর, R হচ্ছে 4% বাই 100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 200 টাকা। মানে সমবায় সমিতি থেকে নিলে 200 টাকা সুদ দিতে হবে। এবার ব্যাংকের ক্ষেত্রে আসল P2 ইকুয়াল টু 5,000 টাকা। সময় P2 ইকুয়াল টু 1 বছর। আর বার্ষিক সরল সুদের হার R2 7.4%। তাহলে সুদের পরিমাণ P2 ইন্টু T2 ইন্টু R2/100, মানে 5,000 ইন্টু 1 ইন্টু 7.4/100। এই পয়েন্টটা তুলে নিচে আর একটা 10 আনলাম, এই দুটো শূন্য, তিনটে শূন্য কেটে গেল। তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 370 টাকা। মানে ব্যাংক থেকে ঋণ নিলে 370 টাকা সুদ দিতে হয়। সুতরাং ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করলে সাশ্রয় হবে 370 মাইনাস 200, মানে 170 টাকা সাশ্রয় হবে। এটাই উত্তর। এবার 10 নম্বর অঙ্কটা করছি। 10 নম্বর অঙ্কটা বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, লিখি। তাহলে এখানে আসল P ইকুয়াল টু হলো 292 টাকা, সময় T ইকুয়াল টু 1 দিন। তাহলে 1 দিন মানে হচ্ছে 1/365 বছর। সুদের পরিমাণ
5 পয়সা সমান সমান 5/100 টাকা। বার্ষিক সরল সুদের হার এইটা চেয়েছে। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু আই ইন্টু 100/p/t, বা আর ইকুয়াল টু আই হচ্ছে 5 পয়সা মানে 5/100 টাকা ইন্টু 100/292 ইন্টু 1/365। তাহলে এইখানে ওপরে 100 কেটে গেল, 292, এইটা 73 দিয়ে কাটা যাবে। 73 দিয়ে কাটলে 73 4 73 হ্যাঁ 73 4 292, আর এটা হচ্ছে 5। তার মানে আর ইকুয়াল টু হলো 5/4/5, বা আর ইকুয়াল টু হলো 25/4, মানে 6×1/4। তাহলে বার্ষিক সরল সুদের হার 6×1/4%, এইটাই উত্তর। এবার 11 নম্বর অঙ্কটা করছি। 11 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 8% সরল সুদের কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আসলটা হচ্ছে আসল পি ইকুয়াল টু 600 টাকা, বার্ষিক সরল সুদের হার 8%, সুদের পরিমাণ ক্যাপিটাল আই ইকুয়াল টু 168 টাকা, সময় টি ইকুয়াল টু বার করতে বলেছে, সময়টাই চেয়েছে। তাহলে সময় সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু আই ইন্টু 100/p/r, বা টি ইকুয়াল টু আই হচ্ছে 168 ইন্টু 100/p হলো 600 টাকা ইন্টু আর হচ্ছে 8%। তাহলে এই দুটো শূন্য, 600 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে দিলাম। এই 8 দিয়ে 168কে কাটছি, 8 দুগুণে 16, 8 × 4 21, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 × 7 21। তার মানে টি ইকুয়াল টু হলো 7/2, মানে 3×1/2 বছর। তাহলে উত্তর হলো নির্ণেয় সময় 3×1/2 বছর, এটাই উত্তর। এবার 12 নম্বরটা করছি। 12 নম্বরটা বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে সুদ আসল পি ইকুয়াল টু 800 টাকা, বার্ষিক সরল সুদের হার 10%, সুদের পরিমাণ আই ইকুয়াল টু 1200 - 800 = 400 টাকা।
আর সময় টি ইকুয়াল টু কোয়ারি, মানে এটা চেয়েছে, বার করতে বলেছে। তাহলে টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, বা টি ইকুয়াল টু আই ইকুয়াল টু 400 ইন্টু 100 বাই পি 800 ইন্টু আর 10। তাহলে 400 দিয়ে 800কে কাটলাম 2, 10 দিয়ে 100কে কাটলাম 10, 2 দিয়ে এটাকে কাটলাম 5, মানে টি ইকুয়াল টু 5। তাহলে উত্তর হলো নির্ণেয় সময় 5 বছর। এটাই উত্তর। 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা ছিল। এবার 13 নম্বরটা করাচ্ছি। 13 নম্বরটা বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 4 বছরে সুদে আসলে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে বলেছে কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে। তার মানে সুদে আসলে মানে আসল প্লাস 7 বছরের সুদ সমান সমান 7,100 টাকা। আবার আসল প্লাস 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা। তাহলে এই দুটো যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করলে এইটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে। তাহলে আসল কেটে গেল। তাহলে 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 1 বছরের সুদ 900 বাই 3, তাহলে 4 বছরের সুদ 900 বাই 3 ইন্টু 4, 3 দিয়ে এটাকে কাটলাম 300, তার মানে 4 বছরের সুদ 1,200 টাকা। তাহলে আমরা এখানে লিখেছি আসল প্লাস 4 বছরের সুদ সমান সমান 6,200 টাকা, মানে 4 বছরের সুদ আসল হয়েছিল 6,200 টাকা। এর থেকে যদি আমি 4 বছরের সুদটা বিয়োগ করি তাহলে আসল পেয়ে যাব। সুতরাং নির্ণেয় মূলধন ইকুয়াল টু 6,200 মাইনাস 1,200 টাকা, তার মানে 5,000 টাকা। নির্ণেয় মূলধন হলো 5,000 টাকা। এবার বার্ষিক সরল সুদের হারটা বার করব। তাহলে 1 বছরের সুদ আমরা পেয়েছি 300 টাকা, 4 বছরের সুদ 1,200 টাকা। তাহলে প্রশ্নানুসারে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু পি, মানে 4 বছরের হিসাবে আমি এটা বার করছি। তাহলে আর 4 বছরের সুদ হয়েছে 1,200 টাকা, 1,200 ইন্টু 100 বাই পি হলো 5,000, পি হচ্ছে 4। তাহলে এখানে 100-র দুটো শূন্য আর 5,000-এর দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য আর এই 1,200-র একটা শূন্য কেটে দিলাম। এবার ওপরে থাকলো 120 আর নিচে থাকলো 20, মানে আর ইকুয়াল টু হলো 120 বাই 20, এটা কাটলে 6, মানে আর ইকুয়াল টু 6। মানে বার্ষিক সরল সুদের হার 6%। এইটা একটা উত্তর, আর এইখানে 5,000 টাকা, এইটা আর একটা উত্তর। এইটা হলো মূলধনের পরিমাণ, এটা হলো বার্ষিক সরল সুদের হার। এবার 14 নম্বরটা করছি।
নম্বরটা বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে তারা সুদসহ যথাক্রমে 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত লিখি। তাহলে আমি প্রথমে লিখছি ব্যাংকের ক্ষেত্রে আসল P1 ইকুয়াল টু 2000 টাকা, সময় T1 ইকুয়াল টু 3 বছর, বার্ষিক সরল সুদের হার R1 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে বলেছে। আর সুদের পরিমাণ ক্যাপিটাল I1 ইকুয়াল টু 2360 মাইনাস 2000, তার মানে 360 টাকা। তাহলে R1 ইকুয়াল টু I1 ইন্টু 100 বাই P1 ইন্টু T1, বা R1 ইকুয়াল টু 360 ইন্টু 100 বাই P হলো 2000 ইন্টু T হলো 3 বছর। তাহলে 360-এর একটা শূন্য, 100-র দুটো শূন্য, 3000-এর তিনটে শূন্য কেটে দিলাম। তিন দুগুণে 6, 6 6 36, মানে R1 ইকুয়াল টু 6। এবার বার করছি পোস্ট অফিসের ক্ষেত্রে। আসল P2 ইকুয়াল টু 2000 টাকা, সময় T2 ইকুয়াল টু 3 বছর, বার্ষিক সরল সুদের হার R2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে বলেছে। আর সুদের পরিমাণ I2 ইকুয়াল টু 2480 মাইনাস 2000, মানে 480 টাকা। তাহলে R2 ইজ ইকুয়াল টু I2 ইন্টু 100 বাই P2 ইন্টু T2, বা R2 ইকুয়াল টু 480 ইন্টু 100 বাই 2000 ইন্টু 3। এই 480-র একটা শূন্য, 100-র দুটো শূন্য, আর 2000-এর তিনটে শূন্য কেটে দিলাম। তাহলে 3 দুগুণে 6, 6 8 48, মানে R2 ইজ ইকুয়াল টু 8। তার মানে সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের অনুপাত 6:8, তার মানে 3:4। এইটা উত্তর। এবার 15টা করছি। 15টা বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে আসল P ইকুয়াল টু 15,000 টাকা, সময়
টি ইকুয়াল টু 5 বছর। আর সুদের পরিমাণ আই ইকুয়াল টু 22,125 মাইনাস 22,125 মাইনাস 15,000। তার মানে 7,125 টাকা। এত টাকা সুদ দিতে হয়েছে। বার্ষিক সরল সুদের হার এটা কোয়ারি, মানে এটা বার করতে বলেছে। তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আর ইকুয়াল টু আই হলো 7,125 ইন্টু 100 বাই পি 15,000 ইন্টু টি 5। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম। 5 দিয়ে 7,125কে কাটছি। 5 14 70, 5 দুগুণে 10, 5 5 25, 425। 25 দিয়ে কাটছি। 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, আর এটা হলো 6। 17 বাই 6, 17 বাই 6। তার মানে এটা হচ্ছে 6 দুগুণে 12, 2 পূর্ণ 5-এর 6, মানে এটা হলো 2 পূর্ণ 5-এর 6 এত পার্সেন্ট। তার মানে বার্ষিক সরল সুদের হার 2 পূর্ণ 5-এর 6%। এটাই উত্তর। আজকে আমার এই ভিডিওতে আমি 15 অবধি করলাম। পরের ভিডিওতে আমি 16 নম্বর থেকে আবার কন্টিনিউ করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের ক্ষেত্রে নোটিফিকেশান তোমরা আগে থেকেই পেয়ে যাও।